এলাকার হেদায়েতের জন্য কবুল করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আরো সামনে আলোচনা করবেন। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে এবং বলে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। এই এটা কি বাজার, খানা দানার হোটেল? হ্যাঁ, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ঘন্টা দুই কোরআন হাদিসের বয়ান শুনবেন, এর মধ্যে আপনার খাইতে হবে। আপনার কে বললো এখানে আসতে? আর বাদাম খাইলে পেট ভরবে? কথা বলেন না কেন? এতে মজলিসের সাথে এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। এই জন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের আমল নামা শূন্যের কোথায় চলে যাচ্ছে। ফ্যাশন হয়ে গেছে ওয়াজ মাহফিল। আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা, আর আপনাদের শ্রোতাদের ওয়াজ শোনা হলো নেশা। এজন্য আমলের চিন্তা করে না, ঘড়ির দিকে তাকায় বারবার, সারা রাত ওয়াজ হোক, আমলের চিন্তা নেই। এখানে জামাত চলছে, একদল ওই বাইরে দাঁড়ায় নামাজের চিন্তা নেই। আবার বয়ান শুরু হয়েছে, আবার বয়ান শুনতে আসছে, শেষ হয়ে যাবে, আবার চলে যাবে, গিয়ে মোবাইল চালাবে, ফজরেরও চিন্তা নেই। আর আগে আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করতেন, মানুষগুলো বয়ান শুনে আল্লাহর ওলি হইয়া এরপরে বিদায় হতো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেদায়েত দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা চালায়, আমি অবশ্যই তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিন যারা, এদের সাথেই থাকি। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, বিনয়ী করে চলে, আল্লাহ তার মর্যাদাকে উঁচু বানায় দেন। মানুষ সৃষ্টির আগের থেকেই মর্যাদাবান। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই এরপরে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে মর্যাদা দিয়েছেন, বিষয়টা এমন না, বরং সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া সিদ্ধান্ত নিয়ে মানুষ সৃষ্টি করেছেন। তাহলে মানুষ তো সৃষ্টির আগের থেকেই মর্যাদাবান। বিনয়ী হইয়া চললে মর্যাদা আল্লাহ বাড়াবেন, তার ব্যাখ্যা কি? নবীজি বললেন যে নিজেকে বিনয়ী করে ছোট মনে করে চলবে, তার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিবেন। মানুষ তো সৃষ্টির আগের থেকেই মর্যাদাবান, আবার বাড়াবেন কি? আল্লাহ এর জবাব আয়াতের মধ্যে দিছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি,
জমিনে পানিতে চলার জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা করেছেন। এই বনি আদমের জন্য আল্লাহ উত্তম খানার আয়োজন করেছেন এবং আল্লাহ এই বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করার পরে আবার পরস্পরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছেন। তাহলে সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ দামি। নূরের সৃষ্টি ফেরেশতারা সারাক্ষণ আল্লাহর প্রশংসা করে, তসবিহ পড়ে, এরপরও এরা শ্রেষ্ঠ না।